ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় প্রায় ১৫০ বছর ধরে চলছে ট্রাম। কলকাতার গণপরিবহন খাতে ঐতিহ্য হয়ে উঠেছে এই পরিবহন। তবে এবার কলকাতার সড়ক থেকে ঐতিহ্যবাহী ট্রাম গাড়ি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার। ২৩ সেপ্টেম্বর সোমবার পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এ ঘোষণা দেন। তবে ঐতিহ্য হিসেবে পর্যটকদের জন্য মাত্র ২ কিলোমিটার পথে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চালানো যাবে। এ মন্ত্রী বলেন, কলকাতার সড়কে সর্বশেষ ২টি লাইনে ট্রাম চলত, ধর্মতলা থেকে বালিগঞ্জ আর ধর্মতলা থেকে শ্যামবাজার। এবার সেসব লাইন তুলে দেওয়া হচ্ছে। শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ছোট পথে হেরিটেজ হিসেবে ট্রাম চলবে। কলকাতায় ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথমবার ঘোড়ায় টানা ট্রাম চালানো হয়। শিলাইদহ থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত এই ট্রাম চলে। পরে কলকাতা ট্রামওয়ে কোম্পানি লিমিটেড গঠন করা হয়। এই কোম্পানির নিবন্ধন ছিল লন্ডনে। পরে ১৯০২ সালে কলকাতায় প্রথমবার চালু হয় বৈদ্যুতিক ট্রাম। বেশ কয়েকটি পথে ট্রাম চলাচল করত। কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের ১৫০ বছর পূর্তি উৎসব হয় ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি। দিবসটি উপলক্ষে কলকাতা ট্রাম কোম্পানি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে। পুরনো ৮টি ট্রাম নতুন করে সাজিয়ে পথে নামানো হয়। ওই দিন দাবি ওঠে, ভারতের একমাত্র শহর হিসেবে কলকাতায় ট্রাম চলে। ট্রাম কলকাতার গর্ব, গৌরব এবং ঐতিহ্য। দেশ বিদেশে থেকে বহু পর্যটক ট্রাম দেখতে কলকাতায় আসেন। তাই ট্রাম বন্ধ করা যাবে না। ঐতিহ্য ধরে রাখার জন্য ট্রাম চালু রাখতে হবে। কিন্তু ট্রামকে বিদায় জানানোর নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রাজ্য সরকার। এর ফলে কলকাতা শহরে জালের মতো ছড়িয়ে থাকা ট্রাম লাইন এবার উঠে যাচ্ছে। এখন শুধু ইতিহাসের সাক্ষী হয়ে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত মাত্র ২ কিলোমিটার পথেই সীমাবদ্ধ থাকবে এই ট্রাম গাড়ি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।